নমস্কার বন্ধুরা, ইউনিক ডিভাইসল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার অনেক ভিডিওতে আপনারা আমাকে প্রায়শই এটা বলতে শুনবেন যে নিজের দিকে ফোকাস করতে, নিজের টুইন ফ্লেমের দিকে ফোকাস না দিয়ে, এবং সেই মুহূর্তেই আপনাদের মনে একটা প্রশ্নের জন্ম নেয় যে কেন নিজের টুইন ফ্লেমকে যদি দুটো ভালোবাসার কথা বলি, নিজের টুইন ফ্লেমকে যদি আমি একটু হিলিং সেন্ড করি, বা যদি তার একটু স্ট্যাটাস চেক করি, তাতে সমস্যা কোথায়? আপনারা অনেকেই ভাবেন, তাই না, যে দিদি কেন বারবার নিজের টুইন ফ্লেমের থেকে ডিটাচে থাকতে বলে, কেন বারবার বলে নিজের দিকে ফোকাস রাখতে। যাকে ভালোবাসি তাকে কি করে ভুলবো, যে সবসময় আমার চিন্তায় রয়েছে, তাকে কি করে ভুলে নিজেকে ভালোবাসবো? সব কটা কথার উত্তর আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেব। নিজের উপর ফোকাস করতে কেন বলা হয়? নিজের উপর ফোকাস করতে বলার কারণ হচ্ছে আপনি নিজের টুইন ফ্লেমকে ভালোবাসছেন, ভালোবাসাই উচিত, কারণ টুইন ফ্লেম আমাদেরই অর্ধাংশ। কিন্তু সমস্যা কোথায় হচ্ছে জানেন? আপনার যখন বিপদ হচ্ছে টুইন ফ্লেম নেই, আপনি যখন ক্রাইসিসে পড়ছেন টুইন ফ্লেম নেই, টুইন ফ্লেম যখন চিন্তায় পড়ছে, টুইন ফ্লেম যখন বিপদে পড়ছে, তখন তাকে ইমোশনাল সাপোর্ট দেওয়ার জন্য তো আপনি আছেন, আপনার কষ্ট হচ্ছে। কিন্তু যখন আপনি চিন্তায় পড়ছেন, যখন আপনার কষ্ট হচ্ছে, যখন আপনি অসুস্থ হচ্ছেন, টুইন ফ্লেমের সাপোর্ট কি আপনি পাচ্ছেন? না, বেশিরভাগ টুইন ফ্লেমই সেটা করে না, বেশিরভাগ ডিএমই সেটা করে না। কিন্তু আপনি কন্টিনিউয়াসলি নিজের এনার্জি নিজের টুইন ফ্লেমকে সেন্ড করছেন, সেটা হিলিং এনার্জি হোক, ভালোবাসার এনার্জি হোক, বা যে কোনো এনার্জি হোক, আপনি কন্টিনিউয়াসলি সেন্ড করছেন তাকে। এবং যেহেতু সবসময় আপনার চেতনায়, আপনার চিন্তায়, আপনার মনে শুধুমাত্র টুইন ফ্লেম এবং টুইন ফ্লেমই রয়েছে, আপনি নিজের না ইনার ওয়ার্ক করছেন, না নিজেকে সেলফ লাভ দিচ্ছেন, না নিজের যত্ন নিচ্ছেন, না নিজের জার্নির প্রতি কোনো স্টেপ নিচ্ছেন। তারপর কি হচ্ছে? তারপর আপনি যে এত এনার্জি, এত টাইম নিজের টুইন ফ্লেমের উপরে দিচ্ছেন, এর পরিবর্তে কি পাচ্ছেন? এর পরিবর্তে পাচ্ছেন তার দিক থেকে শুধুমাত্র প্রত্যাখ্যান। এর কারণ হচ্ছে আমরা তখনই টুইন ফ্লেমের থেকে, তখনই ডিএমের থেকে ভালোবাসা পাই যখন আমরা ভালোবাসা নিজেকে দিই। এবার আপনাদের এটা মনে হতে পারে, কেন নিজেকে ভালোবাসা দিলে টুইন ফ্লেম আমাদের কেন ভালোবাসবে? কারণ টুইন ফ্লেম আমাদেরই আদার হাফ। আমরা যখন নিজেকে ভালোবাসার এনার্জি দিই, তখন আমাদের টুইন ফ্লেম সেই এনার্জিটাই আমাদের কিন্তু ফেরত পাঠায়। এই মুহূর্তে আপনার টুইন ফ্লেমের নজরে আপনি কি জানেন? এই মুহূর্তে আপনার টুইন ফ্লেমের নজরে আপনি একজন অসহায় নারী, যে ভালোবাসার জন্য অন্যের উপর ডিপেন্ড করে আছে। আপনার টুইন ফ্লেমের নজরে আপনি একজন এমন মানুষ যে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল দিক দিয়ে এবং ফাইন্যান্সিয়াল দিক দিয়ে নিজের ওপরে নয়, অন্যের ওপর নির্ভরশীল হয়ে রয়েছে। আত্মসম্মান নেই, যে সবসময় তার কাছেই দৌড়ায়, যে তাকে ভাওই দিচ্ছে না, সে তার কাছে যাচ্ছে, যে চাইছে না তাকে সবসময় তার জীবনে। আপনি বারবার তার কাছে গিয়ে এটাই প্রমাণ করছেন, আপনি ভাবছেন যে আপনি প্রমাণ করছেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন, কিন্তু তার নজরে আপনার কাছে কি জানেন? তার নজরে আপনার ইমেজটা হচ্ছে যে আপনি এমন একটা ব্যক্তি যার কোনো সম্মানই নেই, যে সব সময় তার কাছে বারণ করা সত্ত্বেও, ইনসাল্টের সত্ত্বেও বারবার ফিরে যাচ্ছে, তার ফিরে আসার অপেক্ষা করছে। টুইন ফ্লেম কখন আমাদের জীবনে আসে জানেন? যখন আমরা নিজের পায়ে দাঁড়াই, যখন আমরা কোনো কিছুর জন্য কারোর উপর ডিপেন্ড করে থাকি না, না আর্থিক দিক দিয়ে, না ভালোবাসার দিক দিয়ে, না ইমোশনাল সাপোর্টের দিক দিয়ে। টুইন ফ্লেম আমাদের ভালোবাসায় তখন পড়ে যখন আমরা নিজেকে এমন একটা ব্যক্তি হিসেবে তৈরি করি যার আত্মবিশ্বাস আছে, যাকে কেউ ভাঙতে পারে না, যে ভুলকে ভুল এবং সঠিককে সঠিক হিসেবে মানতে পারে, যার কোনো অহংকার নেই, কিন্তু যাকে কেউ অপমান করলে সে ছেড়ে দেয় না, যাকে কেউ সস্তার জিনিস হিসেবে গণ্য করতে পারে না, যে যতটা না বাইরে থেকে সুন্দর তার থেকে অনেকটা বেশি ভেতর থেকে সুন্দর। যখন আমরা এরকম একজন ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে ফেলি, তখন টুইন ফ্লেমের নজরে আমাদের সম্মান, আমাদের জায়গাটাই অন্য জায়গায় চলে যায়। তার নজরে আমরা একজন দেবী রূপে প্রতিষ্ঠিত হই, তাদের কাছে আমরা এমন একটা ব্যক্তি হিসেবে গণ্য হই যে লাখে বা কোটিতে হয়তো একজন। তখন আমাদের টুইন ফ্লেমের বা আমাদের ডিএমের এটা মনে হয় যে তারা আমাদের মতো মানুষকে ডিজার্ভ করে না, আমাদের মতো মানুষ তাদের জীবনে কোনোদিনও আসেইনি।
একটা স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট লেডি হিসেবে সে আমাদের দেখে। তাই আমি বারবার আপনাদের এটা বলি, নিজেকে গড়ুন, নিজেকে স্ট্রং বানান, আগে নিজেকে ভালো রাখুন। নিজেকে ভালো রাখলে, আপনি নিজেকে স্ট্রং বানালে, আপনি নিজেকে ভেতর এবং বাইরে থেকে সুন্দর বানালে, তবেই আপনার টুইনসেল আপনাকে ভালোবাসবে। আগে সম্মান নিজেকে দিতে হবে, আগে ভালোবাসা নিজেকে দিতে হবে। যদি আমার অন্তরে ভালোবাসার অভাব থাকে, আমি কি করে অন্যকে ভালোবাসা দেব? অন্যকে ভালোবাসা দেওয়ার আগে আমাকে নিজেকে সেই ভালোবাসার সাগর নিজের অন্তরে তৈরি করতে হবে, তবেই না আমি সেই ভালোবাসাটা সকলকে দিতে পারবো। আপনি নিজের অন্তরে নিজের ভালোবাসার সাগরে ডুবলে তবেই আপনার টুইনসেমও সেই ভালোবাসার সাগরে ডুবতে রাজি হবে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে ভালোবাসুন। নিজের ডিএমের জন্য পাগল না হয়ে নিজের জন্য পাগল হন। মজবুত তৈরি করুন, নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে যে কেউ আপনাকে দেখে অবাক হয়ে যেতে পারে, যাতে আপনাকে দেখে যে কোনো ব্যক্তি এক ডাকেই বলতে পারে, আমিও তোমার মতো তৈরি হতে চাই। এমন ব্যক্তির অপেক্ষায় আছে আপনার ডিএম, এমন ব্যক্তির অপেক্ষায় আছে আপনার টুইনসেল। এবং আপনি হয়তো ভাবছেন এরকম ব্যক্তি আমি কিভাবে হব, কিন্তু আমরা সেই ব্যক্তি হতে সক্ষম। আমাদের ভেতরে শুরু থেকেই এরকম মানুষ, এরকম একজন নারী হওয়ার শক্তি শুরু থেকেই দেওয়া থাকে। শুধুমাত্র আমাদের পথের বাধা হচ্ছে ভয়। আমরা ভয় পাই, আমরা নিজেকে বিশ্বাস করি না, যার জন্য সে ব্যক্তিটা আমরা হওয়ার আগেই নিজেকে থামিয়ে দিই। আমরা যখন নিজেকে চিনতে শুরু করব, আমরা যখন ডিএমের প্রতি এনার্জি না দিয়ে, ডিএম কি করছে সেই দিকে সময় না দিয়ে নিজেকে চিনতে, নিজেকে জানতে সময় দেব, তখন আমরা জানবো যে আমরা ঠিক কী করতে পারি। আমরা যে কি করতে পারি সেটা আমাদের ধারণারও বাইরে। আমরা নিজেকে যতটা পাওয়ারফুল মনে করি তার থেকে অনেক গুণ বেশি আমরা পাওয়ারফুল হই। তাই আজ থেকে ইনার ওয়ার্ক শুরু করুন, নিজেকে নিজের বেস্ট ভার্সনে পরিণত করুন। নিজের প্রেমে যত পড়বেন, আপনার ডিএমও আপনার প্রেমে ততই পড়বে। সকলে ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।